আবার বৈধান স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বিষয়টা যেইভাবে পুরুষের দরকার মহিলাদেরও দরকার। স্বামী আর স্ত্রী দুজনে খোদার বিধান পালন করলে দুনিয়াতে শান্তি পাইবে, আখিরাতে আপনারা দুজন আবারও স্বামী স্ত্রী হয়ে জান্নাতি বাড়িতে ঠিকানা পেলেন। এজন্য বলতেছি এই এলাকার মা বোন অনেকে আমার নাম শুনেছেন, ওয়াজ শুনেছেন। আপনাদের কাছে আকুল আবেদন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এ বিষয়টা আপনাদের জরুরি বেশি শোনার চেষ্টা করুন। মানে দুঃখের সাথে বলতে হয় অনেক বছর ধরে আসি না, এখানে এমন একটা রূপের কথা শুনছি যারা সারা বাংলাদেশ ঘুরলেও এমন রূপ চলছে। আমরা না সাথে এই পরিস্থিতি দাঁড়াইছে আপনাদের এলাকায় নাকি মহিলা সব সমাবেশ হয়, হয়নি? জব দেন না কেন? ওয়াজ করেন কে, মহিলায় না পুরুষে? এটা কোত্থেকে বার করলেন? যা মানে ছায়া তাই করবেন, কদিন পরে একটা একটা করে বার করবেন। আমরা এখানে ওয়াজ করতেছি, মা বোনরা শুনতেছে না? এখন যদি আপনারা ছইলা জানান মহিলা এসে বসে আমি মিরপুরে স্টেজে রাখতে পারবেন? কোনো বাবা বাপের ক্ষমতা নেই। কোন মৌলবি ওয়াজ করে মহিলাকে সামনে রেখে? এগুলি না বেশ। তাইলে মহিলাদেরকে মসজিদে ভালো ইমামতিও করবে, মুক্তা দিব হবে। কেন না দিবে সে? ইমামতির বাড়ি কই বলে বলে জিজ্ঞাসা করে। মহিলাদের সামনে উজুরে ওয়াজ করে, সাবধান থাকবে না, যে কোনো কুফতা চালু করার চেষ্টা করে। মহিলারা হলো সরল ঘনা মানুষ, এরা দিনের কাজের কথা শুনলে পুরুষ থেকে এরার মন গলে বেশি। তাই বলে আপনারা যা ইচ্ছা তাই করবেন। মহিলাদেরকে আমার ভাই এরা এরপরে যায় দোকান, মেলা বলে না, আমাদের সাথে মেলা বসে, দোকানে যায়, ওয়াজতে বসে শুধু মহিলা, আর দোকানে যে যায় মহিলার সাথে পুরুষও থাকে। এই সমস্ত কুকীর্তি আপনারা বন্ধ করুন। আমি মিরপুরি অনেক বছর যাবৎ আসি নাই, এখন এই কথার কারণে আমারে যদি আর না আনে আমার কোনো অসুবিধা ইঞ্চি পরিমাণ নেই। ভাই কথা বলতে হবে, এটাই আমাদের দায়িত্ব। ওলামা এখানে ঠিকভাবে কোন মহিলা যদি কেউ যদি আমার এই কথায় তিক্ততা হয়ে থাকে, আমি কিছু করার নাই। এ সমস্ত কুসংস্কার এগুলিকে বাদ দেবেন। সাবধান, মানুষ আপনাদের সম্মান আছে, ইজ্জত আছে। আমার ভাই আসুন আমরা আমাদের মূল আলোচনায় যাই। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বিষয়টা কেন দিছে? অবশ্যই এলাকায় রোগে দেখা দিচ্ছে।
যতদিন যাইতেছে আমার ভাইজান স্বামী স্ত্রীর দ্বন্দ্ব দিনে দিনে বাড়তেছে। মূর্খ সমাজে যেমন শিক্ষিত সমাজে ওঠেন। আমার ভাইজান, আমার এক বন্ধু আমাকে বলে, ভাই আমি এমন এক বাসার মধ্যে ভাড়া থাকি, বাসার মালিক আর মালিকের ওয়াইফ দুটার ঝগড়ার কারণে শান্তি পেয়ে। আমি কই সম্ভবত দুজন নিরক্ষর মূর্খ বিদেশ যাইয়া টাকা কামাই কই না, শহরে জায়গা কি না, বাসা করে রয়েছে, শিক্ষা দীক্ষা নাই, তাই বলে দুজনে ঝগড়া। বন্ধু বলে আমারে বলে, ভাই শিক্ষা দীক্ষা দুজনেরই আছে, দুজনেই ভার্সিটি পাস। শুধু তাই না, ও ভাই আরো শুনুন, এরা দুইজনে ঝগড়া করে ইংরেজিতে গালি দেয়। আমি বললাম, হ্যাঁ এতদিন ইংরেজি ভাষা কাজে লাগছে। আমার ভাই আরবি ভাষা জান্নাতের ভাষা, এই ভাষা দিয়া গালি দিয়ে না। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, এই ভাষায় গালি দিও না। গালি দিলে হে আজিমগঞ্জের বেদা বেদি ইংরেজি শিখো, গালি দেওয়া ইংরেজি। আমার ভাইজান, স্বামী আর স্ত্রী, স্বামী এই কথা মনে করে এই মহিলাটা আমার স্ত্রী, আমার বউ, ওরে কিভাবে চালাইবো এটা আমার ব্যাপার। আর বউয়া মনে করে এই লোকটা আমার স্বামী, তার সাথে কিভাবে চলবো এটা আমার ব্যাপার। আল্লাহ বলেন, না না, তোমরা দুজনের ব্যাপার নয়, আমি আল্লাহর বিধান। ভাই আল্লাহ বড় সমস্যার সমাধান দিয়েছে। স্বামী স্ত্রী, আমার ভাইজান, স্বামী আর স্ত্রী দুজন এক বাড়িতে এক রুমে এক খাটে থাকে। তোমরা দুজনকে এলাকার মানুষে কোনো ডিস্টার্ব দেয়? কেন ডিস্টার্ব দেয় না? এরা দুইজন এক বিছনায় থাকে যে লাইসেন্স লইছে আল্লাহ থেকে। কি লাইসেন্স? ইদিন লাগছে, কবুল লাগছে, আমার ভাই যারা পাইলাম খোদার বিধান মধ্যে তাকে নিয়ে চলতে হবে, মন গড়া বিধানে নয়, তাকে নিয়ে চলতে হবে। দুজনের ঝগড়া মিটবে, দুনিয়াতেও শান্তি পাইবে, আখিরাতেও জান্নাতে। আমার ভাইজান, আমরা মূল বিষয়টাকে দুই ভাগে ভাগ করি। এর আগে এই বিষয়ের উপর একটা প্রশ্ন আছে। এখানে অনেক ছেলেরা বসা যারা বিয়ে করে দেয় আছে, আর যাদের বাসায় দেখা অনেক মহিলারা আলোচনা শুনতেছে। এরা করবো দিন সমস্ত মেয়েরার বিয়েই হয় নাই, এরা করবো আল্লাহ মিরপুরি হুজুরের ওয়াজ বহুদিন পরে হয়েছি, শুনতে বললাম, এমন একটা বিষয় দিল হুজুর রে, আমার তো জানা নেই। আর যারা বিয়ে করছে না এখানে, এরা করবো হুজুর এই বিষয় দিল কেন, আমার তো নেই। ভাই ও ছেলেরা, ও মেয়েরা,
যারা বিয়ে করেন নাই, বিয়ে হয় নাই, আশা আছে না নাই? আমার ভাই জান, তাইলে বিধানটা শুনে মুখস্থ করে রাখে, বাসর রাখতে খেয়ে এই ওয়াজের উপর আমল করে দুইজন সুখী হয়ে যাবে। আর আমরা যারা বিয়া করছি, যে সমস্ত মেয়েরা বিয়া বসেছেন 10 বছর, 15 বছর, 20 বছর, এই ওয়াজ শুনছে না, এই ওয়াজ শুনে দুজন যে সুখী ছিল, এতদিনের সুখও হইল না। আজকে থেকে নিয়ে বিয়ের বয়স যত বছর হয়েছে, এত বছরের পদা হইল। ঠিক না ঠিক? আর যারা বিয়ে করে নাই, বিয়ে বসে নাই, এরা ওয়াজটাকে মুখস্থ খুঁজে রেখে দিব, বাসর করতে কি এই ওয়াজের উপর আমল করিয়া সুখী হইল। আসল নাই, সিরা সিরা কথা বলতেছি, মূল আলোচনায় দেয় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বিষয়টাকে আমরা 2 ভাগে ভাগ করলাম। একটা ভাগ হলো স্বামী স্ত্রী যাতে করে ঝগড়া করে না, কি সবক পালন করিয়া চলিব। 2 নম্বরে যদি ঝগড়া লেগেই যায়, এই ঝগড়াটাকে কিভাবে বুঝাইব। 2টা ভাগ বুঝাইছে মিলাইছে না? দুজনে ঝগড়া যাতে লাগে না, কি সবক পালন করিয়া চলিব। যদি ঝগড়া লেগেই যায়, কিভাবে বুঝাইব। কেউ কেউ কইতে পারে, হুজুর আপনি কি বিষয়টাকে 2 ভাগে ভাগ করছেন, প্রথম ভাগটা ঠিক আছে, কি সবক পালন করিলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দিবে না, এটা ঠিক আছে। 2 নম্বর ভাগ যে আরেকটা বলেছেন, যদি দ্বন্দ্ব লাগা যায় কিভাবে মিটাবো। এই ওয়াজ আপনাকে শুনতে হবে না, আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করবে, কিভাবে মিটাবো, এটা আপনার ওয়াজে শুনতে হবে না। এদের নিয়ম কানুন আমরা জানা আছে, কি জানা আছে, তাই শিক্ষা আর মারাত্মক গোদাম। আমার ভাই, এইভাবে কি স্বামী স্ত্রীর ঝগড়া কমবে না আরো বাড়বে? এই জাতি সারা পুরুষ জাতি চলতেও পারে না। আমার ভাই, আমার এই জাতকে নিয়ে চলার জন্য কিছু একমত আছে, কারণ ওরা বাঁকা হাত তৈরি। বাঁকা দ্বারা যদি জোরে সোজা করতে যান, আমার ভাই সোজা হবে না, ভেঙে যাবে। কলের কাজ বলে হয় না, কলের কাজ কলে করতে হয়। আমার ভাই ছাড়, এজন্য দ্বিতীয় ভাগটাও ঠিক আছে, ঠিক মানে ঠিক। ঝগড়া যদি লেগেই যায়, কিভাবে এই 2 ভাগে ভাগ করলাম। আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসা 34 এবং 35। আমার ভাই জান, এখন আমরা 2টা আয়াত লম্বা, 2খানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ স্বামী স্ত্রীর বিধান তার মধ্যে আলোচনা করেছে। এই 2 আয়াতের শব্দতে কি আমরা কথা বলবো, অন্য আয়াতে যাবার প্রয়োজন নেই। আমার ভাই, আগে আলোচনা করবো স্বামী স্ত্রী কি সবক পালন করিয়া চলিয়ে তাদের মধ্যে ঝগড়ায় দেখা দিবে না। আমার ভাই, স্বামীর জন্য 2টা সবক, স্ত্রীর জন্য 2টা সবক। 2জনে মিলিয়ে কয়টা সবক? জনপ্রতি কয়টা? একবার কোন সুবহানাল্লাহ। হে স্বামী আর স্ত্রী মাত্র 2টা সবক পালন করতে পারবে,
মরণ পর্যন্ত দুজনের মধ্যে ঝগড়া দেখা দিবে না, খালি মহব্বত মারবে। মাত্র দুইটা সবক। আমার ভাই, স্বামীর সবক দুইটা, স্ত্রীর সবক দুইটা। এই চারটা সবক বলতে পারলে ওয়াজের অর্ধেক শেষ হয়ে যায়। এরপরে আসবে যদি ঝগড়া লেগে যায় কিভাবে। আসুন স্বামীর সবক দুইটা আমরা আগে বলবো। মা বোন নৈরাশ হইয়েন না যে হুজুরে পুরুষ সামনে বসা খালি বেদান্তেরই ফজিলতার সবক হয়, ইউজুরে আমরা মহিলার সবক বলে না। না, আপনাদের রাষ্ট্রপতি না, পুরুষের ফলা শেষ হয়ে গিয়ে তোমাদের ফলা শুরু হইল ইনশাআল্লাহ। আমার ভাই, পুরুষের দুইটা সবক কি ভাই? স্বামী স্ত্রী দুজনে মিলে আমার ভাই দুজনের দুনিয়ার জগতে এক কাজ না, অনেক কাজ, অনেক কাজ। ছেলেকে কোথায় বিয়ে করাবে, মেয়েকে কোথায় বিয়ে দেবে, ছেলেকে বিদেশ পাঠাইবে না জিনগঞ্জ বাজারে একটা দোকান দিয়ে দেবে। আমার ভাই কোন ক্ষেত্রে কোন ফসল লাগাইবে? স্বামী স্ত্রীর দুনিয়ার জগতে একটা কাজ না অনেক কাজ? উত্তর দেন। আল্লাহ মেহেরবানি করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এই দুজনের দুনিয়ার জগতে এক কাজ না অনেক কাজ। এই অনেকটি কাজ করতে গিয়া দুইজনের মধ্যে একজন নেতা হওয়া লাগবে, ঠিক না ঠিক? এখন আসুন আমরা স্বামীর দুইটা সবক, প্রথম নম্বর সবক আমরা বলতেছি। আয়াতে আল্লাহ বলেছে الرجال قوامون على النساء والنساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। এই পর্যন্ত হলো স্বামীর জন্য বেদা যাচ্ছে। আপনারা কি বেদি না বেদা? আমরা চলতেছে। আল্লাহ আয়াতের এইটুকু অংশ বলেছেন স্বামীর প্রথম নম্বর সবক আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই অংশের কয়েকটা ব্যাখ্যা থেকে একটা ব্যাখ্যা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ, তুমি তোমার পরিবারের অনেকগুলি কাজ করতে হয় দুইজনে মিলিয়া। এই কাজগুলি করতে গিয়া দুইজনের মধ্যে একজন নেতা লাগে। আল্লাহ অন্য বিশ্বের পুরুষের বল বাংলা লাগে। পারিবারিক পর্যায়ের নেতৃত্ব কাজ আমি আল্লাহ পুরুষ জাতিকে তোমার হাতে দান করে দিলাম। আমার ভাই সুবহানাল্লাহ কইতেন না? স্বামীর জন্য এক নম্বর সবক হলো দুজনে মিলাইয়া দুনিয়ার জগতে অনেকগুলি কাজ করতে গিয়া একজন নেতার আগে স্বামীর জন্য প্রথম নম্বর সবক হলো নেতা তোমার হাতে রাখবে, বেগমের হাতে চলবে না। আল্লাহর বিধান না আমার বিধান? আল্লাহর বিধান ফেসবুকে হয়েছি না কোরআনে? আমার ভাই
ঝগড়াটা লাগে কেন? ঝগড়ার সূত্রপাত কই থেকে হয় এটা তো বাহির হয়ে গেছে। যেই ঘরে নেতাগিরি নিজের হাতে নাড়াইকা স্ত্রীর হাতে দিয়েছে, এখান থেকে ঝগড়ার সূত্রপাত হয়। যদি কোনো একদিন বেগমকে বলতে পারে, বেগম আজকে বিয়া করছিলাম সময় আমার কি ছিল, এখন আল্লাহ অনেক কিছু দিচ্ছেন, আসলে এগুলি হইছে তোমার বুদ্ধি আর বিবেকের মাধ্যমে। এরকম একলা কথা যদি জীবনে একবার কইতে পারে, তোমার ঘরে বেগমের সামনে তোমার নেতাগিরি আর কোনদিন চলবে না। মাথার উপরে উঠাই না, কথা বুঝাইতেছি না। আল্লাহ বলেন সে পুরুষ জাতি নেতাগিরি তোমার স্ত্রীদের হাতে না দিয়া তোমার হাতে। আল্লাহ এখন স্ত্রীর পক্ষ থেকে আমার ভাই প্রশ্নের উত্তর আমরা উত্থাপন করে উত্তর দিব। ভাই প্রশ্ন হলো, মহিলায় যদি কয় আমরা দুজন হলাম স্বামী স্ত্রী, দুঃখের সাথী, সুখের সাথী, শয়নের সাথী, সদাকের সাথী, খেতাবালিশের সাথী, আল্লাহ নেতাগিরি আমার হাতে না দিয়া আমার স্বামীর হাতে কেন দিল? কিছু ভাই উঠতেছে বুঝে যে গতিতে ওয়াজ যাইতেছে, আমি সরবই যারা উঠে বুঝলেন এর ঘরে এর নেতাগিরি নাই, এর ঘরে নেতাগিরি ঘরে এর উচ্চ উঠলে আমি তোমার না চিনল এই এলাকার মানুষ তোমাকে চিনে, তোমার হলো শিল লাগাইয়া যায়, তোমার বড় নেতাগিরি তোমার ছেলে না, তোমার বেগমের ছেলে। উচ্চ আমার ভাই জান আল্লাহ। তাইলে স্বামীর হাতে নেতাগিরি দিলে স্ত্রীর প্রশ্ন, স্ত্রীর হাতে নেতাগিরি দিলে স্বামীর প্রশ্ন। আল্লাহ যাইতেন কোন পথে? আমার ভাই এরপরের শব্দতে আল্লাহ তার সমাধান দিয়েছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু আমওয়ালিহিম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, হে আমার মায়ার বান্দীগণ, পারিবারিক পর্যায়ের নেতৃত্বটা তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি। বিনা কারণে নয় গো, কারণ আছে, আছে। কারণ কি জানবি? কারণ হলো দুইটা। কারণ দুই কারণে নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া স্বামীর হাতে দিয়েছে। আমার ভাই শেষ লাগাইবেন না, কারণ দুইটা সবক একটা বই চলতেছে। প্রথম নম্বর সবক, এই সবকে দুইটা কারণ আছে। এরপরে দেখবো দ্বিতীয় নম্বর সবক, দুইটা কারণ কি, কেন তোমার স্বামীর হাতে নেতাগিরি দেওয়া হয়েছে? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। হে দুনিয়ার মানুষ, হে মায়ার বান্দীগণ,
তোমার থেকে তোমার স্বামীর কাছে আমি আল্লাহ গুণ দিয়েছি বেশি। তো সুরায় লেখেছে কয়টা দিন জানাবে আমি আল্লাহ ওই ফেরেশতা থেকে স্বামীর জাতি তোমার স্ত্রী থেকে মহিলা জাতি থেকে তোমার কাছে আমি আল্লাহ তিনটা গুণ বেশি দিয়েছি। সুতরাং গুণ যার বেশি তাহলে বেশি। আমার ভাই চিন্তা করুন বেশি দিচ্ছেন কি কি বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহু আলা বা'দ। ও মায়ার বান্দিগণ, তোমার থেকে তোমার স্বামীর কাছে চিন্তা করুন বেশি দিয়েছি কি কি। একটা হলো শক্তি বেশি দিয়েছি, আর একটা হলো বুদ্ধি বেশি দিয়েছি, আর একটা হলো তোমার থেকে তোমার স্বামীর কাছে বেশি দিয়েছি। কটা গুণ বেশি? হেরার কাছে না আমরার কাছে? আপনার কাছে। শক্তিও বেশি, বুদ্ধিও বেশি, ধর্মীয় ডিউটি মহিলা থেকে পুরুষের বেশি কি পাবে? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহু আলা বা'দ। এর ব্যাখ্যায় তাফসীরওয়ালায় লিখেছেন, ও মহিলাগণ, তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটি বেশি চলে যাবে। এই মায়ার বান্দিগণ, তোমার স্বামী ইমামতি করতে পারে, তুমি ইমামতি করতে পারো না। তোমার স্বামী আযান দিতে পারে, তুমি আযান দিতে পারো না। নাজিমগঞ্জে পারবো? সারার বাপ তো দূরে লিছি ও তো যদি আইয়া শুনতে পারে আমার নাই আস্তে আস্তে খুলবো আমার মসজিদের মুয়াজ্জিন বানাবো। আমার ভাই ও মহিলা দল, তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটিটা হলো বেশি। ও মেয়ের বন্ধু, তোমার স্বামী ইমামতি পাবে, তুমি ইমামতি পারো না। তোমার স্বামী মুয়াজ্জিন পাবে, তুমি মুয়াজ্জিন পারো না। তোমার স্বামী জানাজার নামাজ পড়তে পারে গোনাবি, তুমি পড়তে পারো না। তোমার স্বামী জুমার নামাজ পড়তে পারে গাবি, তুমি পড়তে পারো না। তোমার স্বামী ঈদের নামাজ পড়তে পারে গাবি, তুমি ঈদের নামাজ পড়তে পারো না। তোমার স্বামী সারা জীবন মরণের আগ পর্যন্ত প্রতিদিনই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। মায়ের বান্ধবী, তোমার সারা জীবনে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো না। তোমার মেন্স হয়, হাইজ হয়, মাসিক হয়, বাচ্চা হয়। আমার বন্ধুগো, এই জন্য আমি বলেছি তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটিটা বেশি দান করিয়া। আমার ভাই তিন কারণে তিনটা গুণ বেদাজাতের বেশি। আমার ভাই এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন, হুজুর যেটা বুঝছিলাম কম এটা ভুল বুঝছি। মহিলা জাতি থেকে পুরুষ জাতির ধর্মীয় ডিউটি বেশি, এটা বুঝছিলাম কম, এখন পরিষ্কার বুঝছি। তবে হুজুর এর আগে যে দুইটা কোশ্চেন শক্তি বেশি বুদ্ধি বেশি, আমাদের সুজানগরে এমন মহিলা কিছু কিছু আছে, যদি বেদির জামিন রাখতে হবে দাদা কি আমার ভাই এই জাতীয় কিছু স্থিতি আছে না? তাইলে দেখলেন পুরুষের শক্তিও বেশি, স্বামীর শক্তিও বেশি, বুদ্ধিও বেশি। মানে হুজুর, কিন্তু এই দুইটা মহিলার বেলায় আমরা প্রমাণ দিয়ে পারি। আমার ভাই আল্লাহ বলেছেন আর রিজালু আর আন-নিসা,
দুইটার শুরুতে আলিফ লাম আছে, এটা আলিফ লামে জিনসি হতে পারে, আলিফ লামে ইস্তিগরাকি হতে পারে। মতলব হলো ও আমি নাই, সব পুরুষ একদিকে, সব মহিলা একদিকে, আজিমগঞ্জের সব পুরুষ একদিকে, সব মহিলা আরেক দিকে। এখন বলুন তো দেখি, শক্তির বেলায় মহিলার দল না পুরুষের দল? বুদ্ধির বেলায় মহিলার দল না পুরুষের দল? পুরুষের দল। তাইলে এই কথাটা আল্লাহ ঠিকই বলেছেন, তবে এক দুইজন ফতিয়ে রাখায় এক দুইজন মহিলা এমন আছে তার স্বামী থেকে সত্যি বেশি রাখে, বুদ্ধিও বেশি রাখে। এইরকম কিছু মহিলা সব এলাকায় আছে। কেন আছে? আমি আল্লাহ ইচ্ছা করাই বান্দি যাবে তার স্বামী থেকে সত্যি বেশি, বুদ্ধি বেশি বেশি ইচ্ছা করে দিছি। কেন দিয়েছি? তাইলে একটা হরিপা করার জন্য। কি হরিপা? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ইউনুসের ব্যাখ্যায় লিখেছেন, ও মহিলাগণ, তোমার থেকে তোমার স্বামীর শক্তিও বেশি, বুদ্ধিও বেশি। আর কিছু মহিলা আছে, কিছু আমি আল্লাহর কিছু বান্দী আছে, সন্ধ্যাবেলা খালি কিছু কিছু আছে মহিলা দেখো, আমি আল্লাহ তার স্বামী থেকে শক্তি বেশি দিয়েছি, বুদ্ধি বেশি দিয়েছি। কে দিয়েছি? ও মায়ার বান্দি গো, তোমাকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমি আল্লাহর বিধান হলো স্বামীকে নেতা মানতে হবে। এইবারে শক্তি ঠেলায় আর বুদ্ধি ঠেলায় তুমি স্বামীকে নেতা মানে না মানে না। আমি আল্লাহ তোমার পরীক্ষা করব। যদি এমন কোন বেদি থাকো তোমার স্বামী থেকে তোমার গায়ে শক্তি বেশি, বুদ্ধি বেশি, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য শক্তি বেশি দিয়েছি, বুদ্ধি বেশি দিয়েছি। কি পরীক্ষা? শক্তি ফেরায়, বুদ্ধি ফেরায়। আমি আল্লাহর বিধান স্বামীকে নেতা মানে না মানে না। যদি মানে পরীক্ষায় পাস, যদি না মানে পরীক্ষায় ফেল। আমার ভাই একটা কারণ ভাই, নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া স্বামীর হাতে দিয়েছেন দুই কারণে। এতক্ষণে একটা কারণ হল বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ও মায়ার বান্দিগণ, পারিবারিক পর্যায়ের নেতাগিরি তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি। এর দুইটা কারণ আছে গো। একটা কারণ হলো তোমার থেকে তোমার স্বামীর কাছে তিনটা গুণ বেশি। 2 নম্বর কারণ